ঝিনাইদহে দামে কম মানে ভালো মাঠার সন্ধান দিব আজ আপনাদেরকে। এরা সিরাজগঞ্জ থেকে সরাসরি এই মাঠাটা নিয়ে আসে। এখানকার মাঠা একদিন লিটারেলি জোর করে পাখিদের বাবা আমাকে খাইয়েছিল। তারপর থেকে এই মাঠা বলতে গেলে আমার সব থেকে ফেভারিট। আজ এসে দেখলাম অনেক ধরনের কেকও এনেছে, সেগুলোও টেস্ট করব এবং আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। মাঠা খাওয়ার জন্য আমরা চলে আসছি মডার্ন মোড়ে। আর ঝিনাইদহে মডার্ন মোড় চেনে না এরকম মানুষ আসলে সত্যিই খুঁজে পাওয়া যাবে না। মডার্ন মোড়ে একদম প্রথম দোকানটা, এটা হচ্ছে তরু স্টোর। দোকানটায় ঢুকতেই দেখি একটা বাচ্চা কত সুন্দর করে ঘুমিয়ে আছে। আমার কাছে যে কোনো বাচ্চা খুব ভালো লাগে, আসলেই ওর শান্তির ঘুমটা দেখে খুব ভালো লাগছিল। তারপর বাবুদেরকে দেখলে অনেকেই আগ্রহ দেখায়, সেরকম একটা আঙ্কেল ওদের বিষয়ে একটু জানতে চাচ্ছিল, তাই আমরা এখানে কিছুক্ষণ দাঁড়ালাম। যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে, আজকের আবহাওয়াটাও খুব একটা বেশি ভালো না, তাই একেবারে ভিডিও দেখে মনে হচ্ছে অনেক রাত হয়ে গিয়েছে। এই দোকানটাই মূলত একটা মুদি দোকান, আর এখানে মুদি আইটেম যা যা আছে সব কিছুই পাওয়া যায়, তার সাথে স্পেশাল সিরাজগঞ্জের মাঠাটা। ভাইয়া বলছিলেন যে মাঠা নাকি খুব ঠান্ডা, তাই আমাদেরকে একটু ওয়েট করার জন্য। পাশেই দেখছি বেশ অনেক ধরনের কেক এনেছে তারা, ওদের বাবা বললো চলো ট্রাই করে দেখি। তারপর আমরা এখান থেকে বেশ কয়েকটা কেক নিয়ে ট্রাই করেছি, আর ভাবছিলাম যদি ভালো লাগে আপনাদের সাথে এটাও শেয়ার করা হয়ে যাবে। কিন্তু সত্যি বলতে আমার কাছে একেবারেই বেকারির কেকের মতো লেগেছে, টেস্টও খুব একটা ভালো লাগেনি, তাই ওইটা স্কিপ করে গেলাম। আমরা হালকা পাতলা একটু সাইডে হাঁটতে বের হয়েছিলাম, তারপরে মিনিট দুয়েক পরে ব্যাক করেছি এবং ভাইয়া আমাদের জন্য মাঠাটা এখন দিচ্ছেন। এখানে সাধারণত ওনার বাবা থাকে, মানে আঙ্কেল থাকেন। এখানকার মাঠা প্রতি গ্লাস 30 টাকা করে। আর টেস্টের কথা কি বলবো, প্রথমেই তো আপনাদের সাথে শেয়ার করেছি যে আমাকে জোর করে খাওয়ানোর পর এখন আমার সব থেকে ফেভারিট। যদি মাঠার মার্কিং করতে বলা হয় তাহলে 10-এ এখানে 9 দেওয়া যায়। বাবুরা বিরক্ত করার কারণে আমরা মাঠার গ্লাস নিয়ে বাইরে চলে আসছি। আমার ভিডিও করা দেখে ওদের বাবা আবার হাত মিলালো। তো যাই হোক, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।